হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। তোমাদের সামনে আজকে নিয়ে চলে এলাম গ্রিন লাইন বাসের একটি আকর্ষণীয় একটি বাস। দেখো, তোমাদের কয়েকটা বাস দেখাচ্ছি। এর ভিতরে তোমাদের কোনটা পছন্দ হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। তো আমরা আজকে এই বাসটা নিয়ে খেলবো। দেখো, গ্রিন লাইনের এই বাসটা কিন্তু অতি চমৎকার এবং অনেক সুন্দর। দেখো, বাসটি কিন্তু চারিপাশ থেকে তোমাকে দেখানো হচ্ছে, তোমাদেরকে দেখালাম। এবং এখনই কিন্তু আমরা এই বাসটা নিয়ে বাস চালানো শুরু করব। দেখো, এখানে কয়েকটা লেভেল আছে, তার ভিতরে আমরা কিন্তু ফার্স্ট লেভেল থেকে শুরু করব। আমরা ফার্স্ট লেভেল থেকে শুরু করলাম। দেখো, এখান থেকে গাড়িটা কিন্তু স্টার্ট দিলাম, স্টার্ট হয়ে গেল গাড়িটা। এখন আমাদেরকে কোথায় যেতে হবে ডিরেকশন অনুযায়ী কিন্তু আমরা সেখানে যাব। তো তোমরা যেহেতু অনেকে কমেন্ট করছিলে এবং তোমরা অনেকে বলছিলে যে আমাদেরকে যে গ্রিন লাইন বাস নিয়ে খেলার জন্য, তো সেই জন্য তোমাদের কথা মতো কিন্তু আজকে আমরা গ্রিন লাইন এসি বাস নিয়ে চলে এলাম। আমরা কিন্তু ঢাকা থেকে রংপুর যাবো আজকে বাস নিয়ে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই অবশ্যই জানাবা, এবং আমাদের ভিডিওটা কেমন লাগে তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। তো দেখো, আজকে কিন্তু আমরা গেম খেলা শুরু করলাম এবং বাস চালানো শুরু করলাম। জানো, বাস চালানো একটু কঠিন সমস্যা। আমরা এখন গাবতলী বাস টার্মিনাল থেকে একটু বের হচ্ছি। হ্যাঁ, দেখো, এখানে কিন্তু অনেক সুন্দর রাস্তা এবং চারিপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, এবং ডিরেকশন আমাদেরকে কিন্তু দেওয়া আছে যে কীভাবে যেতে হবে। দেখো, আমরা কিন্তু সেই ডিরেকশন অনুযায়ী যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নয়, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, এবং আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবে না। এবং আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই জানাবা। দেখো, এটা একটা কিন্তু বেইলি ব্রিজ। এই বেইলি ব্রিজটা কিন্তু অনেক মজবুত, এবং এটা কিন্তু পাহাড়ের উপর দিয়ে এবং নদীর উপর দিয়ে গেছে। দেখো, বেইলি ব্রিজটা কিন্তু প্রায় 2-3 কিলোমিটার লম্বা এবং অনেক বড় এবং অনেক শক্ত। তো যাই হোক, আমরা এখন কিন্তু বেইলি ব্রিজটা পার হলাম। দেখো, রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়ার অভাব নেই, অনেক রাস্তায় গাড়ি ঘোড়া, এবং আমরা কিন্তু প্রায় আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। দেখো, এখানে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, এবং এখানে কিন্তু এখানে একটা কাউন্টার, এবং এই কাউন্টার থেকে কিন্তু আমরা অনেককে নিব এবং অনেককে নামাবো, কারণ এখানে অনেক নেমে যাবে। যাই হোক, অনেকে নেমে গেল। এখন আমরা আবার আমাদের পরবর্তী কাউন্টারের দিকে এখন রওনা দিব। দেখো, আমরা কিন্তু এখন পরবর্তী কাউন্টারের দিকে রওনা দিচ্ছি। দেখো, রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এবং আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক মজার। দেখো, গ্রিন লাইন বাসটা কিন্তু সেলিব্রেট করতেছে, এবং সেলিব্রেট করার শেষে কিন্তু আমরা আবার রওনা দিলাম। এবং দেখো, পাশে কিন্তু কয়েকটা ঝুপড়ির মতো বাড়িঘর আছে, এবং পাশে সামনে কিন্তু অনেকটা নদী আছে মনে হচ্ছে। এবং রাস্তায় গাড়ি ঘোড়া কিন্তু অনেক অনেক গাড়ি ঘোড়ার চাপ, যেহেতু এটা ঈদের সময়। তোমরা তো জানো যে ঈদের সময় একটু গাড়ি ঘোড়া একটু চাপ বেশি থাকে। তো যাই হোক, আমাকে মনে হচ্ছে এখন বামে যেতে হবে, বাম দিকে যেতে হবে। দেখো, এখানে কিন্তু আরেকটা বাস চলে গেল। আর বাসগুলো কিন্তু তোমরা তো দেখছো যে বাসগুলো কিন্তু একটু অন্যরকম স্পিডে আছে। এখন সবারই কিছু তাড়া আছে, সবাইকে বাড়ি যেতে হবে, এবং ঈদের সময় সবারই বাড়ি যাওয়ার কিন্তু খুব একটা তাড়া থাকে। তোমরা তো জানোই যে ঈদের সময় বাড়ি যাওয়ার মজাটা কিন্তু একটু অন্যরকম। যাই হোক, এখানে একটু একটু এদিক সেদিক হওয়ার কারণে একটু গ্যাঞ্জাম লেগে গেছে। আর তোমরা তো জানো যে রাস্তায় টুকিটাকি একটু ঝামেলা হয়ে থাকে। যাই হোক, ওখানে ঝামেলাটা মিটিয়ে আমরা কিন্তু আবার রওনা দিলাম। পুলিশ আসার আগে কিন্তু আমরা রওনা দিলাম, পুলিশ আসলে একটু বেশি সমস্যা হতো। তো যাই হোক, আমরা কিন্তু আবারও রওনা দিলাম। এখানে দেখো, রাস্তার পাশে কিন্তু অনেক গাছগাছালি আছে, এবং অনেক বড় বড় বাস, এবং রাস্তাটা কিন্তু একটু উঁচু নিচু উবড় টাইপের। তোমরা সাজেকে গেছো কিনা জানি না, তবে সাজেকে গেলে তোমরা অবশ্যই জানতে পারবা যে এখানে সাজেকের রাস্তাটা কেমন উঁচু নিচে। তো দেখো, এখানে কিন্তু আমরা একটা গুহার মধ্যে যাচ্ছি, যেমন আলোটিলা গুহার মতো একটা গুহা। এই গুহার নিচে দিয়ে কিন্তু আমরা চলে গেলাম। যাই হোক, গুহা না, এটা একটা আন্ডারপাস, উপর দিয়ে কিন্তু অনেক জীবজন্তু পার হয়ে যায়। দেখো, বাম পাশে কিন্তু একটা সুন্দর একটা লেক আছে। লেকের পানিটা কিন্তু অনেক স্বচ্ছ, এবং দেখো আশেপাশে কিন্তু গাছগাছালিগুলো অনেক সুন্দর। এবং রাস্তাটা দেখো, একটা বেড়িবাঁধের উপর দিয়ে চলে গেছে। মনে হচ্ছে এটা একটা আবদুল্লাপুরের বেড়িবাঁধ। তো যাই হোক, আমরা কিন্তু আবদুল্লাপুরে বেড়িবাঁধের মতো আরেকটা জায়গা দিকে আমরা কিন্তু যাচ্ছি। এখানে কিন্তু পাশে একটা রেস্টুরেন্ট বা হোটেল আছে। দেখো, রাস্তাটা কিন্তু সাঁ করে নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ নিচেই কিন্তু অনেক খাদের মতো আছে। যেহেতু আমরা বাংলাদেশে যখন গাড়ি চালাই তখন বিশেষ করে কিন্তু আমরা বাম দিক দিয়ে গাড়ি চালাই, কিন্তু বিদেশের সিস্টেমটা কিন্তু একটু ভিন্ন। এখানে কিন্তু ডান দিক দিয়ে গাড়ি চালানো লাগে। তো আমাদের একটু অভ্যাস হয়ে গেছে যে ডান দিক দিয়ে চালানো, বাম দিক দিয়ে চালানো। এখানে একটু নতুন জায়গা, নতুন পরিবেশে কিন্তু আমাকে একটু অভ্যাস করতে সময় লাগবে। যাই হোক, আমি গিয়ে এখানে একটু উল্টো দিকে গাড়ি চালিয়েছি, যার জন্য কিন্তু একটু জটলা বেঁধেছে, অর্থাৎ একটু জ্যাম বেঁধে গেছে। তো যাই হোক, একটু পরে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এখানে কিন্তু একটু গাড়িতে কিন্তু ঝামেলা হয়েছে।
এই প্রাইভেট কারটা কিন্তু উল্টো এসে কিন্তু আমাকে কিন্তু পিছনেও যা আসতে দিচ্ছে না এবং সামনেও আমি যেতে পারতেছি না, যার জন্য কিন্তু একটু সমস্যা হয়েছে। যাই হোক, এখানে কিন্তু এটা সমাধান হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। দেখো পাড়িতে কিন্তু আরও অন্য যেসব গাড়িগুলো আছে ওগুলো কিন্তু পাস হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো ঈদের সময় তোমরা তো জানো রাস্তা একটু বিজি থাকে, যার জন্য কিন্তু একটু সমস্যা হয়। যাই হোক, সমস্যাটা সমাধান হয়ে গেছে। আমরা কিন্তু আবার রওনা দিছি। দেখো আমরা কিন্তু আবারও আমরা রওনা দিছি। দেখো অনেকগুলো ট্যাক্সি চলে যাচ্ছে বাড়ি দিয়ে। তো বন্ধুরা, তোমরা তো জানোই তোমাদের কিন্তু ট্যাক্সির গেমটা কেমন লাগে বা ট্যাক্সির ভিডিওটা কিন্তু কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবা। দেখো এটা একটা ট্যাক্সি ছিল। এখানে একটা হোটেল বা রেস্টুরেন্ট টাইপের আছে, যেখানে গেলে কিছু সময় বিশ্রাম নেওয়া যাবে। তোমরা তো জানো যে বিভিন্ন জায়গায় কিন্তু হোটেল রেস্টুরেন্ট আছে না, এখানে মনে হচ্ছে একটা কাউন্টার। এই কাউন্টারে থেকে কিছু লোক আমাদেরকে কিন্তু উঠায় নিতে হবে। তোমরা তো জানো ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় অনেকগুলো কাউন্টার পড়ে, কাউন্টারের থেকে কিছু লোক উঠায় নিতে হয় প্রত্যেক কাউন্টার থেকে। যাই হোক, গ্রিন লাইনের বেশ কিছু কাউন্টার আছে, তোমরা তো জানো। তো আমরা কিন্তু এখন আরেকটা কাউন্টারে আসছি। এখান থেকে সবাইকে আমরা প্যাসেঞ্জার উঠাই নিয়ে তারপরে কিন্তু আবার রওনা দেবো। তো তোমরা তো জানো ঈদের সময় কিন্তু প্রত্যেক গাড়ির টিকিট কিন্তু আগে থেকে ফিল আপ হয়ে যায় এবং টিকিট কিন্তু পাওয়া মুশকিল হয়ে যায়। তো তোমরা যারা ঈদের সময় বাড়ি যাবা তোমরা অবশ্যই আগে থেকে টিকিট কেটে নিবা, কারণ টিকিট না কাটলে কিন্তু তোমরা পরবর্তীতে কিন্তু বিভিন্ন রকম বিড়ম্বনার শিকার হবা। কারণ কি, যে আগে থেকে টিকিট না কাটলে তোমার কিন্তু যে টিকিটের দাম কিন্তু তোমাদের কাছ থেকে অনেক বেশি নেবে। সময়ের মধ্যে যদি তোমার টিকিট কাটো তাহলে কিন্তু তোমাদের কাছ থেকে টিকিটের টাকা বেশি নিতে পারবে না, এবং সরকার নির্ধারিত একটা রেট আছে, রেটে কিন্তু তোমরা টিকিট কাটতে পারবা। তো যাই হোক, আমি মনে হচ্ছে কি ভুল রাস্তা না, আমি ঠিক রাস্তাতেই আছি, কারণ আমার দিক নির্দেশনা এদিকে আছে। আমাকে এখানে দেখো পাশে কিন্তু একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, তো আমাকে এখানে রেস্টুরেন্টে একটু চা খেতে মন যাচ্ছিল। তো যাই হোক, আমি কিন্তু এখন এখানে চা খাবো না, আমার কিন্তু এখানে তেল নেওয়া লাগবে, কারণ আমার কিন্তু গাড়িতে কিন্তু তেল নাই। যাই হোক, আমি তেল নিয়ে কিন্তু আবার রওনা দিলাম এবং আরেকটা বাস স্টপেজে আসলাম। এসে কিন্তু এখানে আরও কিছু লোক আমি এখান থেকে নিয়ে নিব। দেখো রাস্তাতে কিন্তু গাড়ির কিন্তু অভাব নেই, আল্লাহর রহমতে প্রচুর গাড়ি। এখানে দেখো মানুষজন কিন্তু উঠতেছে। আমি সকলকে দ্রুত উঠায় নিয়ে কিন্তু আমাকে কিন্তু সন্ধ্যার আগেই বাসায় যেতে হবে, সবাইকে বাসায় পৌঁছে দিতে হবে সন্ধ্যার আগেই বা রাত হওয়ার আগেই। তাহলে সবাই কিন্তু আমাকে অনেক ভালো বলবে, কারণ বন্ধুরা তোমরা তো জানো যে ড্রাইভারদের কিন্তু একটু দুর্নাম থাকে, যে ওরা কিন্তু একটু লেজি টাইপের হয় বা বিভিন্ন সময় নষ্ট করে। তো যাই হোক, আমি সেই বদনামটা নিতে চাই না, আমি দ্রুত সময় সন্ধ্যার আগেই সবাইকে বাসায় পৌঁছে দিতে চাই। তো দেখো এখানে কিন্তু আরেকটা আন্ডারপাস আছে, তোমরা তো জানো যে এখানে এই রাস্তাতে কিন্তু অনেকগুলো আন্ডারপাস আছে। যেহেতু আমি তোমাকে আগেই বলছি যে বিদেশে কিন্তু ডান দিক দিয়ে গাড়ি চালাতে হয় আমাকে, আর বাংলাদেশে কিন্তু বাম দিক দিয়ে গাড়ি চালাতে হয়। তার জন্য আমাকে একটু মাঝে মাঝে একটু সমস্যা পড়তে হয়, আমি ডান দিক দিয়ে পরিবর্তে বাম দিকে একটু বেশি গাড়ি চালাই যখন রাস্তাটা ফাঁকা থাকে। তো দেখো রাস্তাটা কিন্তু মোটামুটি এখন ফাঁকাই আছে, আমি কিন্তু এখন আবার ইচ্ছা করলে বাম দিক দিয়ে চালাতে পারি। কিন্তু এই জায়গায় গাড়িগুলো কিন্তু অতি দ্রুত, মানে খুব দ্রুত গাড়ি আসে, গাড়ি চালানোর জন্য কিন্তু ওরা দ্রুত চলে আসে আর কি। এখানে কিছু পয়েন্ট, এখানে দেখো পাশে কিন্তু একটা একটা সার্কেল ছিল, এই সার্কেলের ভিতরে কিন্তু আমি যদি যেতে পারতাম তাহলে আমাকে কিছু পয়েন্ট পেতে পারতাম। দেখো এখানে কিন্তু আমার আবারও একটু সমস্যা হয়েছে, দেখো আমি বাম পাশে যাওয়ার কারণে কিন্তু আরেকটা গাড়ি এসে কিন্তু আমাকে একটু অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। যাই হোক, আমি আবার একটু পিছনে আসলাম, সামনে একটা গাছ ছিল যার জন্য কিন্তু আমি পিছনে আসলাম। দেখো পাশে কিন্তু সুন্দর চার বাগান আছে, চার বাগান এবং এবং অনেক গাছগাছালি আছে। এবং দেখো ডান পাশে কিন্তু অনেক পাহাড় পর্বতের অভাব নেই, এবং রাস্তায় কিন্তু গাড়ির অভাব নেই। সবাই কিন্তু ঈদের ছুটিতে বাড়ি যাইতেছে। এবারে ঈদের ছুটি কিন্তু অনেক বেশি, তোমরা তো জানো যে ঈদের ছুটিটা এবারে কিন্তু অনেক লম্বা, সরকারি ছুটি অনেক দিন পাওয়া যাবে। তো এবারে কিন্তু সবাই বাড়ি যাওয়ার অবশ্যই প্ল্যান করছে। যারা বাড়ি যায় না তারাও কিন্তু এবারে ঈদে বাড়ি যাওয়ার একটা প্ল্যান করছে। তো যাই হোক, এখন কিন্তু আমি সবাইকে নিয়ে কিন্তু তাদের দেশের বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এখন দেখো এখানে কিন্তু আরেকটা কাউন্টার, এখানে কিন্তু আরেকটা টার্মিনাল টাইপের আছে। যাই হোক, আমি টার্মিনালে আসলাম, এখানে কিছু সময় রেস্ট নেওয়া হবে। এখানে যাদের হাগুমুতু করার দরকার তারা সবাই হাগুমুতু করে নেবে। এবং এরপরে কিন্তু আমি সবাইকে নিয়ে আবার কিন্তু আমি রওনা দেবো। দেখো এখানে আমার কাউন্টারের যে জায়গাটা, সেই জায়গাটায় আমি আসলাম। এখানে কিন্তু ডান পাশে আমার কাউন্টার আছে। তো এখানে কি অনেকে সবাই বাথরুম সেরে নেবে, যার জন্য কিন্তু অনেকে নামতেছে, যাদের বাথরুম প্রয়োজন তারা সবাই এখান থেকে নামতেছে। এরপরে বাথরুম 10 মিনিট টাইম দেওয়া হয়েছে, 10 মিনিট টাইমের পরে কিন্তু সবাইকে আবার এখান থেকে নিয়ে যাওয়া হবে। কেউ যদি হালকা কিছু খেতে চায় তাহলে কিন্তু এখান থেকে খেয়ে নিতে পারে। যাই হোক, আমি দরজাটা বন্ধ করে দিলাম, এবং যাতে কিনা মানে অনেক ছেঁচড়া চোর টোর আছে, ওরা উঠে কিন্তু গাড়ি থেকে অনেক কিছু নিয়ে যায়। দেখো এখানে কিন্তু সেলিব্রেট করা হচ্ছে,
এবং ভিক্টোরি ক্রসে। যাই হোক সবাইকে আবার গাড়িতে ওঠার এসে 10 মিনিট পরে কিন্তু সবাই আবার গাড়িতে উঠছে। ওঠার পরে কিন্তু এখন আমি আবার গাড়ি চালাচ্ছি। দেখো গাড়িটা আবার স্টার্ট দিলাম। তো যাই হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। এইটাই টার্মিনাল, এটা একটা ছোটোখাটো টার্মিনাল। এই টার্মিনাল থেকে আবার আমরা বেরোবো। তো যাই হোক আমি আবার বেরোচ্ছি। দেখো এখানে যে টার্মিনাল আছে, এই টার্মিনাল থেকে আবার কিন্তু আমরা বেরোলাম এবং বেরোয় কিন্তু আমরা আবার আমাদের নির্দিষ্ট স্থানে। যাও আমরা তোমাদেরকে স্যাটেলাইট থেকে আমাদের গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি যে স্যাটেলাইট থেকে তোমাদের গাড়িটা কেমন লাগে। দেখো স্যাটেলাইট থেকে গাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবং অনেক মানে অনেক মজা লাগতেছে। তো যাই হোক আমি আমি আবার আমি আবার তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তোমরা একটা সুন্দর গাড়ি চয়েস করছো। তোমাদের চয়েসেই কিন্তু আজকে এই গ্রিন লাইন গাড়িটা নিয়ে আজকে কিন্তু আমরা খেলতেছি। আর গ্রিন লাইন গাড়িটা কিন্তু আসলেই দৃষ্টিনন্দন এবং সুন্দর, যা কিন্তু মানে আমারও ভালো লাগছে। তো যাই হোক আমরা এখান থেকে বেরোবো এবং আমাকে কিন্তু এখন মনে হচ্ছে পিছনের রাস্তাতে বেরোতে হবে, কারণ মূল গেট দিয়ে আমাদের বেরোনোর কোনো সুযোগ নাই। কারণ মূল গেট দিয়ে বেরোলে কিন্তু মনে হচ্ছে যে মূল গেটে দিয়ে বেরোলে আমাদের একটু পথের সমস্যা হবে। তো যাই হোক আমরা আবার পিছনে গেট দিয়ে বেরোবো মনে করতেছি। এখানে কিন্তু দুইটা গেট থাকে, প্রত্যেক টার্মিনালে কিন্তু দুইটা গেট থাকে। একটা গেট কিন্তু মেন গেট, আর একটা গেট কিন্তু পিছনের গেট। যাই হোক আমরা পিছনের গেট থেকে আবার বেরোলাম। পিছনের গেট দিয়ে বেরোয় কিন্তু এখন আমরা আবার রওনা দিলাম। দেখো এখানে কিন্তু অনেক অনেক একটু সমস্যা আছে এই রাস্তাটাতে, কারণ এখানে রাস্তাটা কিন্তু অনেক উঁচু নিচু। দেখো এখান থেকে কিন্তু অনেক ঢালাও একটা রাস্তা, ঢালের মতো। দেখো এই ঢাল দিয়ে যদি কিনা আমরা যদি সাবধানে না নামি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। দেখো আমরা একটা পিক আপে কিন্তু সামান্য একটু গুঁতোতেছি, যার জন্য কিন্তু পিক আপটা কিন্তু প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক আমরা কিন্তু আমাদের একটা আবার আবার আমাদের তেল ফুরাই গেছে বাসের, তার জন্য কিন্তু আমাদেরকে কিছু তেল নিয়ে নিতে হবে। আমরা কিন্তু আবার একটা এখানে তেল পাম্পে আসছি। তো যাই হোক এখানে তেল পাম্পে আসছি, তেল পাম্পে এসে কিন্তু আমরা পুরোপুরি তেল ভরে নিলাম, ফুল ট্যাঙ্কি করে নিলাম। হ্যাঁ এখানে কিন্তু মানে তেল কিন্তু আমাদের বাসে কিন্তু তেল অনেক ধরে, প্রায় 200-300 লিটার তেল ধরে। তো তোমরা তো জানো এখন তেলের দাম একটু বেশি থাকার কারণে একটু সমস্যা গাড়িওয়ালাদের। তো যাই হোক আমরা কিন্তু তেল ভরার পরে আবারও কিন্তু আমরা রওনা দিলাম। দেখো সামনে কিন্তু অনেক পাহাড় পর্বত আছে। তো ভাই রাস্তাটা কিন্তু অনেক অনেক কিন্তু ডেঞ্জারাস একটা রাস্তা। দেখো এখানে কিন্তু পানি জমে গেছে রাস্তা দিয়ে, কিন্তু এখান থেকে কিন্তু আমরা পার হয়ে যেতে পারবো কিনা সেটাই চিন্তা করতেছি, তার জন্য কিন্তু গাড়ি দাঁড়িয়ে গেছে। দেখো আর একটা বাস কিন্তু পার হয়ে আসলো, তার মানে বুঝলাম যে হ্যাঁ আমিও পার হয়ে যেতে পারবো। দেখো পানির উপর দিয়ে কিন্তু একটা রাস্তার উপর দিয়ে কিন্তু পানি চলে গেছে, যার সেই রাস্তায় সেই জায়গাতে কিন্তু আমরা পার হয়ে গেলাম। তো আমাদের একটু ভয় লাগতেছিল যদি গাড়িটা বেঁধে যায় তাহলে কিন্তু সমস্যা হবে, কারণ আমাদের গাড়িটা কিন্তু অনেক দামি একটা গাড়ি। তো কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে, আমরা কিন্তু সঠিকভাবে সুস্থ মানে ঠিকভাবে কিন্তু আমরা পার হয়ে গেছি। দেখো এখানে কিন্তু আমাদের আবার কিছু লোক নেওয়ার ব্যাপার আছে, কিন্তু আমরা এখানে আরেকটা কাউন্টারে আসার কথা। হ্যাঁ ঠিকই বলছি, এখানে কিন্তু আরেকটা কাউন্টার আছে। যাই হোক এখান থেকে কিছু লোককে আবার আমরা কিন্তু উঠাই নেব, কারণ এদেরও কিন্তু আমাদের পিছনে কিছু সিট ফাঁকা আছে, যার জন্য কিন্তু আমরা এদেরকে উঠে নিছি। এরা কিন্তু আগেই টিকিট কাটছে, কারণ তোমরা তো জানো ঈদের টিকিট কিন্তু আগাম অর্থাৎ অগ্রিম 8-10 দিন আগেই কাটা লাগে। তো সেই জন্য কিন্তু এরা কিন্তু টিকিট কেটে নিছে। সেটা এদেরকে যদি আমি ফেলা যায় তাহলে কিন্তু একটু সমস্যায় হবো। তো যাই হোক আমরা এখানে তেল পাম্পে একটা কাউন্টার ছিল, সেই জন্য এখান থেকে আবার আমরা রওনা দিলাম। দেখো সামনে কিন্তু একটা সুন্দর লেক আছে, একটা বাস গেল। দেখো বাসটা কিন্তু অনেক সুন্দর। দেখো অনেক কয়েকটা গাড়ি যাচ্ছে, জিপ গাড়ি, প্রাইভেট। তো যাই হোক এটা কিন্তু এটা কিন্তু কোনো ব্যাপারই না। দেখো সেই রাস্তায় কিন্তু আমরা আবার আসছি, যে রাস্তার কথা বলছিলাম যে পানির রাস্তা, অর্থাৎ রাস্তার পথ দিয়ে পানি চলে গেছে। এই ঝর্ণাটা কিন্তু একদম অনেক উপর থেকে আসছে, যার জন্য কিন্তু পানি রাস্তার পথে চলে যায় এবং গাড়ি ঘোড়া কিন্তু এভাবে পার হয়ে যায়, কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। যাই হোক এই রাস্তাটা কিন্তু একটু ঢালো টাইপের আছে, যার জন্য একটু সমস্যা। তো আমরা আবারও একটা টার্মিনালে চলে আসলাম, সরি আমরা আমরা আরও একটা কাউন্টারে আসলাম। এখানে কাউন্টারে কিছু লোক উঠায় নিয়ে আমরা আবার রওনা দেবো। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং এরপরে আমরা কোন গাড়িটা নিয়ে খেলবো এবং কোন গাড়িটা তোমাদের অনেক পছন্দ সেটা তোমরা অবশ্যই জানাবা। দেখো আমাদের কিন্তু অলরেডি আমরা যে গাড়িটা ছিল সেই গাড়িটা কিন্তু চেঞ্জ করেছি, অর্থাৎ গাড়ির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে একটা গাড়ির কালার ছিল কিন্তু ঘিয়ে কালার, এখন কিন্তু আমরা একটা গ্রিন লাইনের গ্রিন কালারের একটা গাড়ি নিয়ে কিন্তু এখন আমরা বাস চালাচ্ছি। তোমরা খেয়াল করছো কিনা জানি না, আগে কিন্তু গাড়ির কালার, এখন কিন্তু পুরোপুরি গ্রিন কালার দিয়ে কিন্তু আমরা ঢালাও রাস্তা দিয়ে কিন্তু আবারও সেই একই রাস্তা দিয়ে কিন্তু ফেরত যাচ্ছি। দেখো এখানে কিন্তু একটা গাড়ির সাথে একটু
ধাক্কা লাগছে, কারণ ও আমার সাথে একটু বেয়াদবি করছিল, ওই জন্য ওকে একটু ধাক্কা দিছি। তো যাই হোক, এখন আমরা কিন্তু আবারও যাচ্ছি। দেখো আমরা কিন্তু আরেকটা গাড়ির সাথে একটু ধাক্কা লেগে গেল। কারণ ধাক্কা লাগলো বলতে ও আমার সাথে একটু বেয়াদবি করছিল, তো যার জন্য একটু ধাক্কা লাগছে। তারপর একটু ধাক্কা দিলাম যে তুমি আমার সাথে বেয়াদবি করো কেন? তো দেখো এখানে কিছু মানুষ কিন্তু নেমে যাচ্ছে, কারণ ওদের এখানে টিকিট শেষ। টিকিট অর্থাৎ ওদের ওদের গন্তব্য প্রায় শেষ। আর কিছু লোক আছে, ওদেরকে কিন্তু সঠিক গন্তব্যে পৌঁছাবো। তো যাই হোক, এখানে একটু সেলিব্রেট করে নিচ্ছে, গাড়িটা একটু ধুয়ে টুয়ে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে। দেখো প্রত্যেকটা কাউন্টারে কিন্তু গাড়ি পরিষ্কার করার বা ধোয়ার কিন্তু একটা ব্যাপার থেকে যায়, কারণ তোমরা তো জানো গ্রিন লাইনের গাড়িগুলো একটু স্পেশাল, একটু অন্যরকম। তো যাই হোক, দেখো এখানে কিন্তু প্রচণ্ড একটা ঢালু, এখানে কিন্তু নামা খুবই একটা রিস্কের একটা ব্যাপার। এখানে দেখো সামনে কিন্তু গাড়ির সাথে কিন্তু আমাকে একটু বেঁধে গেছে মনে হয়। না, যাই হোক, আমি এখান থেকে রাস্তা ক্রসিং হওয়ার সময় ওরা সবাই দাঁড়ায় গেছে ঢালুর ভিতরে, ঢালু রাস্তার ভিতরে কিন্তু ওরা দাঁড়ায় গেছে, যে আমাকে কিন্তু এখান থেকে একটু পিছিয়ে আসতে হবে মনে হচ্ছে, পিছনে এসে তারপরে আমাকে যেতে হবে। তো জানো, তোমরা তো জানো যে আমরা যে রাস্তাতে যাচ্ছি এটা সাজেকের রাস্তার মতো একেবারে ঢালু একটা রাস্তা এবং ভয়ঙ্কর একটা রাস্তা। এখানে কিন্তু সামান্য পরিমাণে উল্টোপাল্টা হলে কিন্তু কোনো উপায় নাই, একেবারে একেবারে খাদে পড়ে যাবো, খাদে পড়ে যেয়ে কিন্তু অনেক ক্ষয়ক্ষতির শিকার হবে। তো তোমরা তো জানো কিছুদিন আগে পাকিস্তানে কিন্তু একটা খাদে একটা বাস পড়ে গেছিলো এবং সেখানে কিন্তু অনেক মানুষ মারা গেছিলো, কাশ্মীরে সেটা। তো যাই হোক, আমাদের মনে হচ্ছে এখান থেকে একটু বামে যেতে হবে এবং গাড়ি চালানো কিন্তু অনেক মুশকিল আছে, কারণ কি যে এখান থেকে গাড়ি চালানো কিন্তু খুবই একটা মুশকিল, কারণ এই ঢালাই রাস্তায় এবার আঁকা বাঁকা রাস্তা, একে তো ঢালাই রাস্তা, তারপরে আবার আঁকা বাঁকা রাস্তা। যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু আমি গাড়ি চালাচ্ছি এবং এবং চালাতে কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে এবং অনেক হিমশিম খেতে হচ্ছে। তো তোমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবা। আমার কষ্ট তখনই সার্থক হবে যদি তোমাদের ভালো লেগে থাকে, আর যদি ভালো না লেগে থাকে তাহলে কিন্তু আমার কষ্ট সার্থক হবে না। তো সেই জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের কেমন লাগতেছে। যাও, এখানে আরেকটা টার্মিনাল আছে, সরি টার্মিনাল না, এখানে আরেকটা কাউন্টার আছে। এই কাউন্টারে কিছু মানুষ উঠবে, আবার কিছু মানুষ নেমেও যেতে পারে। যাও, এখানে কেউ নামার নাই, এখানে সবাই উঠছে। আমার কিছু সিট ফাঁকা ছিল যার জন্য কিন্তু এখানে কিছু মানুষ উঠছে। আমি কিন্তু আবারও রওনা দিছি। দেখো দেখো আমি কিন্তু দেখো তোমাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু পাশে কিন্তু অনেক পাহাড়ের মতো, দেখো পাহাড়ের ভিতরে কিন্তু অনেক গাছগাছালি আছে এবং অনেক ফুল গাছ লাগানো আছে। পাশে কিন্তু রাস্তার পাশে কিন্তু অনেক বড় বড় গাছগাছালি লাগানো আছে। দেখো রাস্তাটা কিন্তু একটু অন্য টাইপের, রাস্তাটা কিন্তু একটু সম্পূর্ণ ভিন্ন। দেখো আমাদের কিন্তু বিশেষ করে আমাদের দেশে রাস্তাগুলো কিন্তু পিচের হয়, কিন্তু এইসব রাস্তাগুলো কিন্তু মানে মাটিও না আবার পিচের না, মানে একটু অন্য টাইপের, সলিং করা টাইপের। তো দেখো রাস্তাগুলো কিন্তু কিন্তু অনেক সমান এবং অনেক সুন্দর রাস্তা, কিন্তু আমাদের দেশের মতো উবড়ো থুবড়ো ভাঙাচোরা রাস্তা না। তো দেখো এখানে কাউন্টারে সবাই কিন্তু একটু ওয়াশরুমে যাবে সবাই, সেই জন্য কিন্তু সবাই উঠে গেছে। 10 মিনিট কিন্তু টাইম দেওয়া হয় প্রত্যেক কাউন্টারে। দেখো এখানে কিন্তু একটু গাড়ি ওয়াশিং করে নিচ্ছে এবং গাড়িটা একটু সেলিব্রেট করে নিচ্ছে। দেখো সবাই কিন্তু টাইম শেষ, সবাই এখন গাড়িতে উঠবে। তার জন্য কিন্তু গাড়িতে ওঠার জন্য আমরা কিন্তু একটা সঠিক জায়গায় পার্ক করলাম। পার্ক করার পরে কিন্তু সবাই এখন গাড়িতে উঠবে। দেখো এখন সবাই কিন্তু আবার গাড়িতে উঠতেছে। সবাই কিন্তু ওয়াশরুমে গেছিলো, ওয়াশরুম সেরে কিন্তু এখন সবাই আবার গাড়িতে উঠতেছে, যে যার সিটে বসে যাবে। তো ভাই তোমরা মারামারি করো না বাসের ভিতরে, যে জায়গায় ফাঁকা পাও সেই জায়গায় বসে যেও ভাই। গাড়ির ভিতরে কিন্তু মারামারি করো না বা গাড়ির ভিতরে কিন্তু ঝগড়াঝাটি করো না তোমরা। তোমাদের এক জায়গা মতো পৌঁছে দিতে পারলেই আমি কিন্তু খুশি। দেখো এখানে কিন্তু দেখাচ্ছে যে এদিকে যেতে হবে, কিন্তু আমি বুঝতেছি না কোন দিকে যেতে হবে, কারণ এখানে তো এদিকে কোনো রাস্তাই নাই। তো যার জন্য যাই হোক, আমি একটু দেখতেছি যে এদিক থেকে যাওয়া যায় কিনা। আসলে এদিক থেকে যাওয়া যায় না, শুধু একটা বিল্ডিং এবং বিল্ডিংয়ের একটা বারান্দা আছে, আর সামনে তো পাহাড় তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাকে কোন দিকে যেতে হবে, মাঝে মাঝে আমার কিন্তু এরকম পথ ভোলা যায়, অর্থাৎ পথ ভুলে যাই আমি। তো তোমাদের এরকম পথ ভুলে যাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের তো আগেই বলেছিলাম যে প্রত্যেক কাউন্টারে কিন্তু দুইটা পথ থাকে, একটা মেন গেট থাকে আর একটা কিন্তু সাব গেট থাকে। তো যাই হোক, আমি এখানে একটু বুঝতেছি না যে এখানে কোন দিকে যেতে হবে। তো বন্ধুরা তোমরা যদি বুঝতে পারো যে কোন দিকে যেতে হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো যাই হোক, আমি একটু খোঁজাখুঁজি পরে তারপরে খোঁজাখুঁজি করে দেখি যে পাই কিনা কোন দিকে যেতে হবে। যেহেতু আমি আগে একবার এদিকে গেছিলাম, এদিক থেকে তো অবশ্যই না। তো যাই হোক, আমি আবার মানে সর্বশেষ আমি একটু খুঁজে পেলাম যে আমাকে কোন দিক দিয়ে যেতে হবে। যাই হোক, আমি সে আবার সঠিক পথে চলে আসছি। দেখো এখানে রাস্তাটা কিন্তু আবারও ঢালু, তোমাদেরকে বারবার বলতেছি যে ঢালু রাস্তায় গাড়ি চালানো কিন্তু খুবই মুশকিল। এখানে যদি কোনো রকমে যদি ব্রেক ফেল করে তাহলে কিন্তু গাড়ি একেবারে আলু ভর্তা হয়ে যাবে।
তো যাই হোক আমি খুবই সাবধানে কিন্তু গাড়ি চালাচ্ছি। তো তোমাদেরকেও বলবো যে এরকম রাস্তায় যখন তোমরা কিন্তু চলাচল করবে তখন অবশ্যই গাড়ির সিট বেল্ট বেঁধে নিবে, কারণ সিট বেল্ট বাঁধা থাকলে মানে বিপদ হলেও মানে ক্ষতি একটু কম হয়ে থাকে। তো যাই হোক আমি আবারও কিন্তু দেখো গাড়ি গাড়ি নিয়ে কিন্তু আবারও সেই লেকের পাশ দিয়ে যাচ্ছি। এরকম লেক কিন্তু বারবার আসতেছে, কিন্তু তোমরা মনে করো না যে একটাই লেক, এটা কিন্তু মানে অনেকগুলো লেক আছে, তার ভিতরে একটা। তোমাকে বলেছিলাম যে এখানে একটা রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর, যেখানে কিন্তু একটু নাস্তা পানি খাওয়া যায় এবং একটু টশরুমে যাওয়া যায়। তো যাই হোক আমরা এখন কিন্তু সেই একটা সুন্দর রেস্টুরেন্টে চলে আসছি, এবং এখানে এই রেস্টুরেন্টটা কিন্তু আসলে অনেক সুন্দর, অনেক ভালো। তো তোমরা এবং এখানে খাবারের মান কিন্তু অনেক উন্নত। তোমরা ইচ্ছা করলে কিন্তু এই রেস্টুরেন্টে এসে খেতে পারো, এবং এই রেস্টুরেন্টে এসে কিন্তু তোমরা একটু বিশ্রাম নিতে পারো। দেখো এখানে কিন্তু আবারও গাড়ি সেলিব্রেট করতেছে, গ্রিন লাইন মানে একটা সেলিব্রিটি গাড়ি। তো যাই হোক আমরা কিন্তু ওখান থেকে সময় পার করে আবারও কিন্তু রওনা দিলাম, এবং রওনা দিলাম বলতে রওনা দিব আর কি। তো এখানে কিছু মানে এখানে এসে কিছু তেল নিয়ে নিচ্ছি আর কি। যাই হোক আমার কিন্তু ট্যাঙ্কিটা আবার ফুল করে নিলাম, ফুল করে নিয়ে কিন্তু আবারও আমরা রওনা দিলাম। দেখো এখানে কিন্তু একটা তেল পাম্প আছে, তেল পাম্প থেকে আমরা আবার রওনা দিলাম। রওনা দিয়ে কিন্তু আমরা হোটেলে পাশ দিয়ে কিন্তু এখন আবার চলে যাব আমাদের গন্তব্যে। তো যেহেতু আমরা অনেক দূরে যাচ্ছি, তো যাই হোক এখানে কিন্তু যে লোকজন আর কি নামছিল ওয়াশরুমে গেছিলো, তাদের কিছু লোক আর কি থেকে গেছে, তো তাদেরকে আবার উঠায় নিতেছি। এরকম কিন্তু যাত্রীরা থাকে একটু পাগল টাইপের যাত্রী, যারা কিছু নেমে যায় আবার মানে গাড়ি চিনতে পারে না, উঠতে পারে না। তো তাদের এরকম কয়েকজনকে আবার আমাদেরকে খোঁজা লাগে। তো যা খুঁজে খুঁজে আবার তাদেরকে নিয়ে নিলাম। এখন আমরা রওনা দেবো। তো বন্ধুরা তোমাদের আমাদের গেমটা কেমন লাগতেছে অবশ্যই জানাবা, এবং আমাদের গেমে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে ভুলে যাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো বাসটা কিন্তু অনেক জোরে, বাসের গতি কিন্তু অনেক। তোমরা তো জানো গ্রিন লাইন মানে একটু অন্যরকম বাস, সুন্দর বাসের ভিতরে একটা, এবং এই বাস কিন্তু অনেক স্পিডে চলে, এবং এর বাসের ব্রেক ট্রেক কিন্তু অনেক সুন্দর। দেখো এখানে কিন্তু যদি সামান্য পরিমাণে কোনো রকমের ব্রেক ফেল করে তাহলে কিন্তু একেবারে শেষ। দেখো আমার সাথে একটু কিন্তু আরেকটা গাড়ির একটা পাঙ্গা নিয়েছিল, তো পাঙ্গা নিয়ে কিন্তু কোনো লাভ হয় না, কারণ আমাদের একটু গ্রিন লাইন গাড়ি, আমাদের সাথে গুঁতো লাগায় কোনো লাভ নাই। দেখো ওরা কিন্তু একটা ধাক্কা দিয়ে একটু সরাই দিছি, দিয়ে কিন্তু আমরা আবার রওনা হয়েছি। দেখো এখানে কিন্তু একটা গুহার মতো একটা, এখানে যদি এখানে কিন্তু উপরে কিন্তু অনেক বড় বড় পাথর আছে। পাথরগুলো যদি কোনোভাবে গাড়ির উপরে পড়ে তাহলে কিন্তু গাড়িটা একদম চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে, অর্থাৎ একেবারে শেষ। তো দেখো এখানে বারবার কিন্তু অনেক ট্যাক্সি যাচ্ছে, দেখো এখানে কিন্তু আরেকটা বাস যাচ্ছে, ওরা কিন্তু দেখো বাসগুলো কিন্তু কত স্পিডে আমার আমার পায়ে দিয়ে সাঁ করে বাসগুলো বেরিয়ে গেল। এবং প্রাইভেট মাইক্রো যেগুলো যাচ্ছে সেগুলো তো আর বলার অপেক্ষা নেই, এরা কিন্তু অনেক গতিতে যাচ্ছে। তুমি তো জানোই যে এখানে একটু সব গাড়ি ঘোড়া একটু গতিতে চলাচল করে এবং অনেক স্পিডে থাকে। তো আর এছাড়া আমাদের বাস অর্থাৎ গ্রিন লাইন বাস কিন্তু সবসময় কিন্তু স্পিডে থাকে, এটা কিন্তু অটো পিক আপ একটা গাড়ি, এটা সবসময়ের জন্য কিন্তু অনেক স্পিডে গাড়ি চালায়। এবং এর ড্রাইভার যারা আছেন, ড্রাইভার সাহেব যারা আছেন তারা কিন্তু অনেক মানে কিন্তু এক্সপার্ট এবং অনেক শিক্ষিত। রাস্তায় কিন্তু আজকে কিন্তু অনেক জ্যাম বলতে রাস্তায় কিন্তু আজকে অনেক গাড়ি ঘোড়ার চাপ। দেখো সিরিয়ালে কিন্তু অনেক গাড়ি যাচ্ছে, গাড়ির অভাব নেই রাস্তার ভিতরে, রাস্তার কিন্তু মানে গাড়ির অভাব নেই আল্লাহর রহমতে। দেখো আমাদের কিন্তু এখানে সিগন্যাল দিচ্ছে যে এখানে একটা টার্মিনাল আছে, তুমি এই টার্মিনালের ভিতরে যাও, এবং টার্মিনাল থেকে একটা স্লিপ তোমাকে দেওয়া হবে, সেই স্লিপটা নিয়ে তোমাকে কিন্তু যেতে হবে। তো যাই হোক আমি কিন্তু আবারও আরেকটা টার্মিনালে প্রবেশ করলাম। এটা কিন্তু আরেকটা ছোটোখাটো টার্মিনাল। যাই হোক আমি এই ছোটোখাটো টার্মিনালে প্রবেশ করে এখানে কিছু স্লিপ বা কাগজপত্র আছে, এগুলো সিগনেচার করে তারপরে আমি এখান থেকে আবার রওনা দেবো। তো যাই হোক আমাকে সঠিক পয়েন্টে যেতে হবে, অর্থাৎ আমি যে টার্মিনালে ঢুকছি সেই টার্মিনালে সব জায়গায় কিন্তু বাস পার্কিং করলে হবে না, বা নির্দিষ্ট এলাকায় কিন্তু এবং নির্দিষ্ট জায়গায় কিন্তু তোমাকে বাস পার্কিং করতে হবে। তো যাই হোক আমি আমার নির্দিষ্ট জায়গায় আমি আমার বাস পার্কিং করলাম, এবং এখানে কিন্তু আমাদের আরেকটা কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে কিন্তু আমাকে একটা স্লিপ বা কাগজ দেওয়া হবে। তো এই কাগজ নিয়ে তারপরে কিন্তু আমি আবার রওনা দিব। আমি কিন্তু এখানে আবার আসলাম, এবং এসে কিন্তু আমি আমার যে সেই স্লিপটা নিলাম। এখানে যারা প্যাসেঞ্জার ছিল গ্রিন লাইনে, তারা কিন্তু আবার ওই যে একটু ওয়াশরুমে যার জন্য এখানে কিন্তু নামছে। আমি গেটটা বন্ধ করে রাখি, কারণ কি যে এখানে কিন্তু অনেক বিশেষ করে এই ধরনের পাবলিক প্লেসে কিন্তু অনেক চুরি বা মানে অনেক কিছু হয়।
ছিনতাই হয় বা অনেকে কিন্তু অনেক ছেঁচড়া চলে আসে যারা কিন্তু মোবাইল টান দিয়ে নিয়ে চলে যায়। তো গ্রিন লাইন বাস যেহেতু এসি বাস, এটাতে সবসময় জানলা বন্ধ থাকে, এখানে কিন্তু এই সুযোগটা নাই। তো যাই হোক, আমি কিন্তু আবারও আবার সঠিক জায়গায় আমার গাড়িটা পার্কিং করে কিন্তু যারা ছিল অর্থাৎ আমার প্যাসেঞ্জার তাদের সবাইকে কিন্তু আবার বাসে উঠায় নেব। বাসে উঠায় নিয়ে তারপরে কিন্তু আবার রওনা দেবো। এখানে কিন্তু আর কিছু প্যাসেঞ্জার বাকি ছিল যারা কিন্তু ওয়াশরুমে যাওয়ার জন্য বাকি ছিল, কারণ সবাই এক ওয়াশরুমে কিন্তু মানে ওয়াশরুমে সবাই একসাথে গেলে একটু ঝামেলাই হয়। তোমরা তো জানো যে বাঙালি যেখানে যায় সেখানে কিন্তু একটু সিরিয়াল হয়ে যায়। তো যাই হোক, সবাইকে আবারও একসঙ্গে নিয়ে কিন্তু আমি টার্মিনাল থেকে বেরোচ্ছি। দেখো এই টার্মিনাল দিয়ে কিন্তু আমি ঢুকছিলাম, এখন এই টার্মিনাল দিয়ে কিন্তু আমি আবার বেরিয়ে যাচ্ছি। দেখো এখানে একটু একটু আমার গাড়ির কিন্তু একটু সমস্যা হয়েছিল, যে আমি কিন্তু ভুল রাস্তায় চলে গেছিলাম এবং ভুল পথে যাওয়ার কারণে কিন্তু আমার গাড়িটা কিন্তু একটু পাল্টি খাইছিল। পাল্টি খেয়েও কিন্তু আমার গাড়িটা কিন্তু সোজা ছিল। যাই হোক, আমি আমার গাড়িটা তারপর একটু সার্ভিসিং করে তারপর ঠিক করেছি। ঠিক করে কিন্তু আবারও মোটামুটি রওনা দেওয়ার জন্য আমি এখন প্রস্তুত, অর্থাৎ আমার গাড়িটা কিন্তু প্রস্তুত। মানে খুব একটা সমস্যা হয় নাই আল্লাহর রহমতে। তো যাই হোক, আবারও কিন্তু এখানে একটা গাছের এই পাশে চলে আসছে, মানে একটু ভুলক্রমে রাস্তাটা একটু মানে এই রাস্তার একটু ভয়ঙ্কর রাস্তা, তো যার জন্য একটু মাঝে মাঝে রাস্তা থেকে রাস্তার পাশে চলে যায়। তো যাই হোক, আমি আবার কিন্তু রওনা দিলাম এবং দেখো রাস্তার পাশ দিয়ে ফুটপাথ দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতেছে এবং মানুষরা কিন্তু তোমরা তো জানো যে যেসব মানুষরা ফুটপাথ দিয়ে পারাপার হয় তারা কিন্তু রাস্তা ক্রসিংয়ের সময় ভালো করে খেয়াল না করে কিন্তু রাস্তা পার হয়ে যায়। এটা কিন্তু খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর। মানে রাস্তা তুমি যদি দেখে শুনে পার না হও তাহলে কিন্তু যে কোনো সময় তোমাকে বিপদ হতে পারে। তো রাস্তা পার হওয়ার সময় অবশ্যই তোমাকে ডানে বামে ভালোভাবে দেখে তারপরে কিন্তু পার হতে হবে। দেখো এখানে কিন্তু একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখানে অ্যাক্সিডেন্টটা প্রাইভেট কারের সাথে আমার বাসের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যাই হোক, বড়ো রকমের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তেমন। প্রাইভেট কারটার ভুল ছিল না, ভুলটা আমারই ছিল। আমার তো ডান দিক দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রাইভেট কারটা তো ইচ্ছা করলে ব্রেক করতে পারতো, সে একটু থেমে যেতে পারতো, সে একেবারে গাছ জুতে আমার সাথে এসে বাসের সাথে লাগাই দিল। তো যাই হোক, একটু বকাঝকা করে তারপরে আমি আবার কিন্তু রওনা দিলাম। তো দেখো সামনে কিন্তু আগুনের মতো একটা চলতেছে, কিন্তু আমি ওখানে যেতে পারলাম না, কারণ কি আমি যদি ওখানে যেতে যাই তাহলে কিন্তু আমার আবার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যাই হোক, আমি এখানে একটা পয়েন্ট আমি নিয়ে নিলাম। পয়েন্ট নেওয়ার পরে আমি কিন্তু আবারও কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে আর একটা কাউন্টার আসলাম। গ্রিন লাইনের কাউন্টারগুলো কিন্তু সবই একই রকম। যাই হোক, যে কথা বলতেছিলাম যে আমাদের কিন্তু মানে শুধু বাস, আমি চাইছিলাম যে দিনের আলো থাকতে থাকতে কিন্তু আমি সময় মতো নির্দিষ্ট এলাকায় সবাইকে পৌঁছে দিতে, কিন্তু পারলাম না, রাত হয়ে গেল। যাই হোক, রাতে হয়ে গেলেও কোনো সমস্যা নেই, সবাই ইচ্ছা করলে পারবে সবাই বাড়ি যেয়ে চলে যেতে। তো শুধু তো তোমরা তো শুধু জানোই যে শুধু বাস চালালেই হয় না, বাস চালানোর কিন্তু অনেকগুলো নিয়মকানুন আছে, নিয়মকানুন তোমাদেরকে জানতে হবে, তাহলে কিন্তু পুলিশের জরিমানা হবে এবং বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখো এখানে কিন্তু অনেকগুলো সিগন্যাল দেওয়া যায়, সিগন্যালগুলো তোমাদেরকে দেখালাম। ডান দিকে সিগন্যাল দিলে ডান দিকের আলো জ্বলবে এবং বাম দিকে আলো জ্বলবে। দেখো সামনে হেডলাইটের আলো জ্বলতেছে, এই হেডলাইটের আলো জ্বললে কিন্তু তোমাদেরকে দেখো বাসটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু পরবর্তীতে যে গেমটা খেলবো সেটা কিন্তু এই ডবল ডেকারের বাস। তো তোমরা তো গ্রিন লাইনের বাসের গেমটা দেখছো বা গ্রিন লাইনের বাসের ভিডিওটা দেখছো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা। তো তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছো যে তোমরা যে ঢাকা টু কক্সবাজার এই বাসটা, অর্থাৎ ডবল ডেকারের যে বাসগুলো আছে এই বাসগুলো নিয়ে গেম খেলার জন্য বা এই বাসগুলো নিয়ে ভিডিও তৈরি করার জন্য। তো তোমাদেরকে সামনে যে ভিডিওটা আসতেছে, অর্থাৎ সামনে যে মানে ভিডিওটা আমি করব সেটা এই ডাবল ডেকারে বাস নিয়ে, তাই সেজন্য তোমাদেরকে এই বাসটা দেখালাম। দেখো এটা কিন্তু ডবল সিগন্যাল দিলে কিন্তু ডবল দুই পাশে কিন্তু আলো জ্বলে এবং ডান পাশে সিগন্যাল দিলে ডান পাশে, বাম পাশে সিগন্যাল দিলে কিন্তু বাম পাশে। এখানে কিন্তু বিভিন্ন সিগন্যালে বিভিন্ন মানে আছে। ডান পাশে সিগন্যাল দিলে কিন্তু ডান পাশে যেতে হবে এবং বাম পাশে সিগন্যাল দিলে কিন্তু বাম পাশে যেতে হবে। এখানে তোমাদেরকে একটা ম্যাপ দেখালাম, দেখো ম্যাপটা কিন্তু একটু ভিন্ন টাইপের, এটা গুগল মামার ম্যাপ দেখে দেখে কিন্তু আমরা যাওয়া আসা করি এবং বিভিন্ন জায়গায় চলাচল করি। দেখো বাসটা কিন্তু অসাধারণ লুকিং এবং অসাধারণ, এবং বাসটা কিন্তু হলো একটা গর্জিয়াস একটা ভাব আছে। ডাবল ডেকারে যে বাসটা দেখতেই পাচ্ছ তোমরা এখানে বলে রাখি যে নিচে কিন্তু চেয়ার চেয়ারের মতো আর কি, অর্থাৎ চেয়ার সিটের মতো এসি চেয়ার, এবং উপরে কিন্তু একেবারে স্লিপার বাসের মতো, স্লিপার বাস যেরকম থাকে সেরকমই, অর্থাৎ তুমি স্লিপার বাসের মতো কিন্তু উপরে কিন্তু শুয়ে শুয়ে ঘুমিয়ে কিন্তু বাড়িতে যেতে পারবা, অর্থাৎ তুমি কিন্তু বাসে উঠে ঘুমাবা এবং ঘুম থেকে উঠে দেখবা যে তুমি বাসায় চলে গেছো, অর্থাৎ একেবারে খাটের মতো তুমি শুয়ে যেতে পারবা।
দেখো আমাদের বাসটা কিন্তু জাস্ট হাইলাইট হিসেবে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু ম্যাপে দেখানো হচ্ছে যে তোমাকে কোন জায়গায় যেতে হবে, কীভাবে যেতে হবে, এবং কত সময়ের ভিতরে তোমাকে যেতে হবে সেটা কিন্তু ম্যাপে দেখানো হয়েছে। তো যাই হোক আমাদের একটু পথ ভুল হয়েছিল, যার জন্য কিন্তু আমরা আবার সঠিক আবার একটু পিছনে আসলাম। তো তোমরা তো জানো যে গাড়িগুলো পিছনে আসলে এবং ব্রেক করলে কিন্তু পিছনের আলোগুলো কিন্তু জ্বলে ওঠে। এবং যাই হোক আমরা কিন্তু আবার সঠিক পথের দিকে যাচ্ছি এবং সঠিক পথে রওনা দিচ্ছি। দেখো রাস্তার মাঝখান দিয়ে কিন্তু এক ধরনের আলো, অর্থাৎ মানে ঝাড়ুবাতি, রোডের যে বাতি থাকে সেই বাতিগুলো কিন্তু জ্বালায় দেওয়া হয়েছে এবং রাস্তাটা কিন্তু অসাধারণ লাগতেছে। এবং পাশে যে সবুজ গাছগাছালি এটা কিন্তু সব মিলায় কিন্তু আলোতে কিন্তু একেবারে ফুটায় তুলেছে। দেখো এখানে কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছে যে আমরা এখন কোন জায়গাতে আছি। তো যাই হোক আমরা কিন্তু আবারও রওনা দিলাম। দেখো রাস্তার মাঝখানে কিন্তু এখানে কিন্তু জেব্রা ক্রসিং আছে। তো জেব্রা ক্রসিংয়ে কিন্তু তোমাকে অবশ্যই থামতে হবে, কারণ এখানে কিন্তু মানুষজন রাস্তা অর্থাৎ মানুষজন পারাপার হয়। এখানে কিন্তু যাওয়ার সময় তোমাদেরকে কিন্তু সাবধানে যেতে হবে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবা এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। এবং আমাদের ভিডিওটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এবং তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এটা কিন্তু তোমাদের কাছে আমার একটা চাওয়া বলতে পারো। তোমাদের কাছে এটা একটা আমার দাবি যে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, যাতে গেমটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না।